কয়েকদিন আগেই লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে কিংবদন্তি নির্মাতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের ক্ষতবিক্ষত মরদেহ। মার্কিন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছিল, প্রাথমিক তদন্তে তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এবার সেই সূত্র ধরে উঠে এলো এক চাঞ্চল্যকর খবর। সংবাদ মাধ্যম থেকে জানা যায়, এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ তাদের ৩২ বছর বয়সী পুত্র নিক রেইনারকে গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। ঘটনার প্রেক্ষাপট, স্থানীয় সময় রোববার দুপুর ৩:৩০টার দিকে লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা বাবা মাকে কুপিয়ে হত্যা করেছেন নিক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হত্যাকাণ্ডের আগের দিনে একটি পার্টিতে বাবা মার সঙ্গে নিকে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী সেই পারিবারিক কলহের কথা স্বীকার করলেও ঝগড়ার সঠিক কারণ জানতে পারেননি। পুলিশ জানিয়েছে, ঘটনার শুরু থেকে সন্দেহের তালিকায় ছিলেন নিক। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে মামলাটি তোলা হয়েছে। বাদী ও বিবাদী পক্ষ বুধবার পর্যন্ত অভিযোগ দায়েরের সময় পেয়েছেন। রব ও মিশেলের একমাত্র পুত্র নিক নিজেও একজন নব্য পরিচালক, তবে তার অতীত বেশ অম্লান। দীর্ঘ সময় তিনি মাদকাসক্তি ও টেক্সাস নিউ জার্সির রাস্তায় ভবঘুরে জীবন কাটিয়েছেন। বাবার পরিচালিত বিং চার্লি সিনেমার সহযোগী লেখক হিসেবে কাজ করেছিলেন তিনি, যেখানে নিজের মাদকাসক্তি ও গৃহহীন জীবনের গল্প তুলে ধরেছিলেন নিক। এদিকে রব রেইনার ছিলেন হলিউডের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি স্লিপলেস ইন সিয়াটেল এবং দ্য উলফ অফ ওয়াল স্ট্রিটের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি তিনি দিস ইজ স্পাইনাল ট্যাপ, দ্য প্রিন্সেস ব্রাইড, হোয়েন হ্যারি ম্যাট স্যালি এবং ইফ ইউ কুড ম্যানের মতো কালজয়ী সিনেমাগুলো পরিচালনা করে খ্যাতি অর্জন করেন। ৭০-এর দশকের জনপ্রিয় টেলিভিশন সিরিজ অল ইন দ্য ফ্যামিলিতে মিড হিট চরিত্রে অভিনয় করে রব রেইনার ব্যাপক পরিচিতি পান। সঞ্জিত আক্তার, দেশ টিভি।